মেঘালয়ের ইস্ট খাসি হিলস নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেঘে ঢাকা সবুজ পাহাড়, পাইন গাছের সারি আর অবিশ্রান্ত বৃষ্টির এক মায়াবী দৃশ্য। কিন্তু এই সৌন্দর্যের ঠিক আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রূঢ় ভূ-রাজনৈতিক বাস্তবতা। পাহাড়ের ঘাট বেয়ে নেমে যাওয়া আঁকাবাঁকা পথগুলো যেখানে শেষ হয়েছে, ঠিক সেখানেই শুরু হয়েছে আরেকটি দেশের সীমানা, বাংলাদেশ। এই আন্তর্জাতিক জিরো লাইন বা শূন্যরেখার মাত্র কয়েক মিটার দূরত্বে ঝুলন্ত এক পাহাড়ের ঢালে যুগ যুগ ধরে টিকে আছে ছোট্ট একটি গ্রাম, তার নাম লিংখং। দিনটি ছিল ৮-১০টা সাধারণ পাহাড়ি সকালের মতোই। কনকনে ঠান্ডা বাতাস, চা পাতার সিদ্ধ গন্ধ আর পাহাড়ি পাখিদের ডাকে ঘুম ভেঙেছিল লিংখংয়ের মানুষদের। কিন্তু সকালের সেই শান্ত পরিবেশ হঠাৎ চিরে দিল ভারী বুটের শব্দ আর বুলডোজারের যান্ত্রিক গর্জন। গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে দেখল তাদের উঠোনের খুব কাছেই জড়ো হয়েছে শত শত রোল কাঁটাতার, লোহার খুঁটি আর আধুনিক অস্ত্রে সজ্জিত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গ্রামবাসীরা প্রথমে ভেবেছিল রাষ্ট্র হয়তো তাদের সুরক্ষার জন্যই এসেছে, কিন্তু যখন ইঞ্জিনিয়াররা ফিতা দিয়ে মাপজোক শুরু করলো এবং খুঁটি পোতার জায়গা নির্ধারণ করলো, তখন লিংখং গ্রামের প্রতিটি মানুষের মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল আতঙ্কের স্রোত বয়ে গেল। তারা বুঝতে পারল এই কাঁটাতার তাদের সুরক্ষার জন্য নয়, এই কাঁটাতার তাদের নিজ দেশ থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দেওয়ার এক নির্মম আয়োজন। রাষ্ট্রযন্ত্র তাদের ফেলে দিচ্ছে কাঁটাতারের ওপারে। তারা হতে যাচ্ছে নিজ দেশেই একদল রাষ্ট্রহীন পরবাসী। আন্তর্জাতিক সীমান্ত প্রোটোকল এবং চুক্তি অনুযায়ী দুই দেশের জিরো লাইন বা শূন্যরেখা থেকে অন্তত ১৫০ গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হয়। এটি একটি অলিখিত বা লিখিত আন্তর্জাতিক শিষ্টাচার, যা নো ম্যানস ল্যান্ডের ভারসাম্য বজায় রাখার জন্য তৈরি। কিন্তু লিংখং গ্রামের ভৌগোলিক অবস্থান এতটাই জটিল যে এই ১৫০ গজের নিয়ম মানতে গেলে পুরো গ্রামটি কাঁটাতারের বেড়ার ওপাশে অর্থাৎ বাংলাদেশের দিকে পড়ে যাবে। এর মানে কি? এর মানে হলো ভৌগোলিকভাবে গ্রামটি ভারতের ম্যাপে থাকলেও প্র্যাকটিক্যালি বা বাস্তবে এটি ভারতের মূল নিরাপত্তা বলয়ের বাইরে চলে যাবে। কাঁটাতারের ওপারে থাকা মানে হলো এক অকল্পনীয় নরকবাস। গ্রামের একটি শিশু যদি স্কুলে যেতে চায়, তাকে বিএসএফ এর গেট পার হয়ে ভারতে ঢুকতে হবে। রাতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তবে এই গেট খোলার জন্য প্রহরীদের দয়ার দিকে তাকিয়ে থাকতে হবে। নিজেদের জমিতে চাষাবাদ, বাজারে যাওয়া, এমনকি নিজেদের নাগরিক অধিকার সবকিছুই চলে যাবে চরম এক সংকটের মুখে। তারা না পারবে বাংলাদেশের নাগরিক হতে, না পারবে স্বাধীনভাবে ভারতের নাগরিকত্ব ভোগ করতে। কাঁটাতারের এপারে থাকবে তাদের দেশ ভারত, আর ওপারে নো ম্যানস ল্যান্ডের এক ধূসর শূন্যতায় ঝুলে থাকবে তাদের জীবন। এই ভয়ঙ্কর নিয়তির কথা বুঝতে পেরেই লিংখং গ্রামের বাতাসে বারুদের মতো ক্ষোভ ছড়িয়ে পড়ল। রোববার সকাল, লিংখং গ্রামের আবালবৃদ্ধ বনিতা, যাদের সম্বল কেবল নিজেদের মাটির প্রতি ভালোবাসা, তারা খালি হাতেই বেরিয়ে এলো ঘর থেকে। তারা গিয়ে সরাসরি দাঁড়ালো বিএসএফ এর সশস্ত্র জওয়ান এবং বুলডোজারের সামনে। ১ ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না, এই বেড়া এখানে হবে না। ইতিহাসের এক অভূতপূর্ব এবং চরম নাটকীয় দৃশ্য তৈরি হলো মেঘালয়ের ওই দুর্গম পাহাড়ে। সাধারণত বিএসএফ এর বন্দুকের নল তাক করা থাকে কাঁটাতারের ওপারের দিকে, কিন্তু আজ বিএসএফকে রুখে দিচ্ছে খোদ ভারতীয়রাই। নিজেদের রাষ্ট্র, নিজেদের বাহিনীর বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে সরাসরি মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। গ্রামের প্রধান বা হেডম্যান রামু এগিয়ে এলেন। তার চোখে মুখে কোনো ভয় নেই, আছে এক গভীর বঞ্চনার ছাপ। তিনি বিএসএফ কমান্ডারদের সরাসরি বলে দিলেন, আপনারা যদি বেড়া নির্মাণ করতেই চান, তবে তা ঠিক জিরো লাইন বা শূন্য রেখা বরাবর করতে হবে। অন্যথায় আমরা আমাদের পৈতৃক ভিটেমাটি এবং জন্মভূমি ছাড়ব না। আমরা ভারতের নাগরিক, আমাদের ভারতের ম্যাপ থেকে বিচ্ছিন্ন করার অধিকার কারণেই। বিক্ষুব্ধ জনতার বাঁধ ভাঙা প্রতিবাদের মুখে বিএসএফ এর বুলডোজার থেমে যেতে বাধ্য হলো। সাধারণ মানুষের এই রুদ্ধশ্বাস প্রতিরোধের সামনে আধুনিক অস্ত্রে সজ্জিত একটি বাহিনী আক্ষরিক অর্থেই পিছু হটল। কাজ বন্ধ করে দেওয়া হলো তাৎক্ষণিকভাবে। গ্রামবাসীদের এই ক্ষোভের পেছনে কেবল ভিটেমাটি হারানোর ভয় নেই, এর পেছনে লুকিয়ে আছে রাষ্ট্রের চরম বেইমানির এক তিক্ত ইতিহাস। গ্রামের বয়োজ্যেষ্ঠরা পিনুশলা অঞ্চলের সাব ডিভিশনাল কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দিতে গিয়ে সেই তিক্ত ইতিহাসের কথাই মনে করিয়ে দিয়েছেন। ২০২০ সালের করোনা মহামারীর সেই ভয়াল দিনগুলোর কথা, যখন পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল, যখন বিএসএফ এর টহলও সীমিত হয়ে পড়েছিল, তখন এই লিংখং গ্রামের বাসিন্দারাই নিজ উদ্যোগে নিজেদের টাকায় জিরো লাইনে বাঁশ দিয়ে বেড়া তৈরি করেছিল। তারা সেই বাঁশের বেড়া দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ যাতায়াত বন্ধ রেখেছিল। তারা নিজেদের জীবন বাজি রেখে ভারতের সীমানাকে সুরক্ষিত রেখেছিল। অথচ আজ সেই ভারত রাষ্ট্রই, সেই বিএসএফই তাদের সেই বাঁশের বেড়ার অনেক ভেতর দিয়ে লোহার কাঁটাতার বসাচ্ছে। যারা একদিন রাষ্ট্রকে রক্ষা করেছিল, আজ রাষ্ট্র তাদেরকেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে।
গ্রাম প্রধান রামু ক্ষোভের সাথে বলেছেন, আমরা সীমান্ত সুরক্ষার বিরোধী নই, আমরা চাই আমাদের বর্ডার সুরক্ষিত থাকুক, কিন্তু আপনাদের এই ত্রুটিপূর্ণ নকশা, এই 150 গজের অন্ধ লাইন আমাদের জীবনকে অন্ধকারের মুখে ঠেলে দিচ্ছে। আমরা এটা মানব না। এই লিংখং গ্রামের ঘটনাটি কেবল একটি স্থানীয় বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি জন্ম নিয়েছে এক গভীর নজিরবিহীন আইনি ও ভূ রাজনৈতিক টানাপোড়েনের। মেঘালয়ের সাথে বাংলাদেশের 444 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় 80 কিলোমিটার এলাকা ভৌগোলিক দুর্গমতা, গভীর খাদ এবং খাড়া পাহাড়ের কারণে এখনও বেড়াহীন রয়ে গেছে। এই অরক্ষিত সীমান্ত দিয়ে চোরাচালান রোধে বিএসএফ মরিয়া হয়ে ফাঁড়ি স্থাপন করলেও স্থানীয়দের এই প্রবল অসন্তোষ তাদের কাজকে অসম্ভব করে তুলেছে। বিএসএফ এবং ভারত সরকারের সামনে এখন একটাই পথ খোলা, আর তা হলো জিরো লাইন ঘেঁষে সিঙ্গেল রো বা এক সারির বেড়া নির্মাণ করা। কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী জিরো লাইনে বেড়া দিতে হলে অপর পাশের দেশের অর্থাৎ বাংলাদেশের সম্মতি প্রয়োজন। আর ঠিক এখানেই আটকে গেছে ভারতের ভূ রাজনৈতিক রথ। দিল্লির সাউথ ব্লক থেকে এই জনবসতিপূর্ণ এলাকাগুলোতে জিরো লাইন ঘেঁষা বেড়া নির্মাণের বিষয়ে ঢাকার নতুন সরকারের সাথে আলোচনা শুরু করা হয়েছে। ভারত অত্যন্ত মরিয়া হয়ে বাংলাদেশের সম্মতির জন্য অপেক্ষা করছে, কিন্তু ঢাকার নতুন রাজনৈতিক সরকার এখন আর আগের মতো নতজানু নয়। ঢাকা কোনো তাড়াহুড়ো করছে না, তারা ভারতের এই প্রস্তাব নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। ঢাকার এই নীরবতা সাউথ ব্লকের জন্য এক চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে নিজেদের দেশের নাগরিকদের বিদ্রোহ, অন্যদিকে ঢাকার অনড় ও শীতল অবস্থান, সব মিলিয়ে ভারত সরকার এখন এক অদ্ভুত গোলকধাঁধায় আটকে পড়েছে। যে ভারতকে একসময় এই অঞ্চলে দাদাগিরি করতে দেখা যেত, সেই ভারত আজ একটি ছোট্ট পাহাড়ি গ্রামের বেড়া নির্মাণের জন্য ঢাকার অনুমতির অপেক্ষায় তীর্থের কাকের মতো বসে আছে। সূর্য ঢলে পড়েছে খাসি পাহাড়ের চূড়ায়। লিংখং গ্রামের ওপর এখন রাতের অন্ধকার। বিএসএফের ভারী যন্ত্রপাতিগুলো স্তব্ধ হয়ে পড়ে আছে। জওয়ানরা ফিরে গেছে তাদের ক্যাম্পে, কিন্তু গ্রামের মানুষ আজকেও ঘুমাতে যায়নি। জিরো লাইনের কাছে ঘন কুয়াশা আর অন্ধকারের ভেতর তারা মশাল জ্বালিয়ে পাহারায় বসেছে। তাদের চোখে এক অদ্ভুত জেদ, নিজের মাটি কামড়ে পড়ে থাকার জেদ। দিল্লির শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে আজ রাতেও হয়তো অনেক মিটিং হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়তো ঢাকার সাথে হটলাইনে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু ঢাকা থেকে কি সেই সবুজ সংকেত আসবে? ঢাকা কি চাইলেই ভারতকে এই সুবিধাটুকু দেবে, নাকি এর বিনিময়ে নিজেদের কোনো কৌশলগত দাবি আদায় করে নেবে? আর যদি ঢাকা সম্মতি না দেয়, তবে ভারত কি করবে? তারা কি আন্তর্জাতিক প্রোটোকল ভেঙে জোর করে জিরো লাইনে বেড়া দেবে, নাকি নিজেদের নাগরিকদের বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে 150 গজ ভেতরেই বেড়া তুলবে? চরম ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে এই সীমান্ত পরিস্থিতি। একদিকে লিংখং গ্রামের অস্তিত্বের লড়াই, অন্যদিকে দুই দেশের কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। জিরো লাইনে জমে থাকা এই কুয়াশা কবে কাটবে তা কেউ জানে না। তবে এই নীরব রাতের বাতাসে কান পাতলে একটি সত্য খুব স্পষ্ট শোনা যায়। রাজনীতির দাবার বোর্ডে যখন সাধারণ মানুষ তাদের মাটি কামড়ে দাঁড়ায়, তখন বড় বড় পরাশক্তির অহংকারও সেই মাটিতে মুখ থুবড়ে পড়তে বাধ্য হয়।